হ্যালো, এই যে হ্যালো, শুনতে পাচ্ছেন? 2 বছর পরও এই হ্যালো কণ্ঠের শব্দটা শুনে বুঝতে আর বাকি রইল না। এ তো সে যে আমার জীবনটা নরক করে দিয়েছিল। আমার ছোট্ট একটা ফুটফুটে মেয়েটাকে মাহারা করে আমাকে ডিভোর্স দিয়ে চলে গিয়েছিল। এ তো সে ছলনাময়ী নারী যে কিনা তার বর থাকা সত্ত্বেও অন্য এক পুরুষের সাথে ফোনে কথা বলতো। শুধু কথাই কি শেষ? আরও যে কত কিছু ছিল সেটা আমি আর মুখে বলতে পারবো না। অবশেষে আমি বিদেশ থেকে আসার আগেই ওই ছেলের হাত ধরে চলে যায়। জানেন, আমার ঘরে তখন ফুটফুটে কন্যা সন্তান। ওই ছোট্ট মেয়েটাকে ফেলেই চলে গিয়েছিল। এমন বাচ্চার দিকে তাকালেও না মায়া লাগে। ওর কি হৃদয় কাঁপেনি? আমার ভুল কথা ছিল জানেন, সময় দিতে পারতাম না। কিভাবে দেব বলেন? যারা কাজ করেন তারা ঠিকই বুঝবেন। কাজ আছে পেশার, তার উপরে বাসায় এসেও বাসার কাজ করতে হয়। তবে বিশ্বাস করেন, আমি এর মধ্যেও কম আর বেশ কথা বলি। আমার পক্ষে তো আর সম্ভব না সারা রাত কথা বলা। এই যে এত পরিশ্রম করি তা তো আমার পরিবারের জন্যই। এটা কি আমার ভুল? ও যাওয়ার আগে আমার সব টাকা পয়সা স্বর্ণ অলংকার যা ছিল সব নিয়ে যায়, বলতে পারেন আমাকে নিঃস্ব করে দিয়ে। ও যখন চলে যায় আমার মাথায় না আকাশ ভেঙে পড়ছিল, থরথর করে শরীর কাঁপছিল। যার সাথে এমনটা হয়েছে একমাত্র সেই এটা উপলব্ধি করতে পারবেন। আমি শর্টফট করতেছিলাম, শুনতে পেরেছি মেয়েটাকে রেখেই চলে গিয়েছিল। তাই আর কোনো কিছুই চিন্তা না করেই ছুটি নিয়ে দেশে চলে আসি। বাচ্চাটাকে জড়িয়ে ধরে অনেক কান্না করেছিলাম, হাও মাও করে কান্না করেছিলাম। কি মায়া ভরা চেহারা ছিল মেয়েটার। কোনো মানুষের জন্মের হলে কোনো নারী এই কাজ করতে পারে না। এই মেয়েটাকে রেখে আমি আর বিদেশে গেলাম না। উপমা ডিভোর্সের 2 বছর পর কল দিয়েছে। এর মধ্যে কখনোই আর যোগাযোগ করার চেষ্টা করেনি। আমার মেয়েটা কেমন আছে, আদৌ কি বেঁচে আছে কিনা, বা আমি কেমন আছি, এই 2 বছরের মধ্যে সে জানার কোনো প্রয়োজনই মনে করেনি। আজ হঠাৎ কেন কল দিল ঠিক বুঝতে পারছি না। তাই আমি তাকে চিনো না চিনার ভান করে বললাম, হ্যালো, কে? রানা, আমি উপমা। কোন উপমা? ভুলে গেলে? আমি তোমার মেয়ের মা, উপমা। খবরদার, এই কথা আপনি আর একটা বার মুখে আনবেন না। ওর মা মারা গেছে অনেক আগেই। এইভাবে বলবেন না, একটাবার বলেন না আমার মেয়ে কেমন আছে। আমি মনে মনে ভাবতেছি হাসবো নাকি কাঁদবো ঠিক বুঝতে পারছি না। কথা বলার শক্তিও পাচ্ছি না। 2টা বছর ধরে তুষের আগুনে যেভাবে জ্বলে আমার বুকটার মধ্যেও ঠিক এভাবে জ্বলতো। কিন্তু আমার একটাই প্রশ্ন, 2 বছর পরে কেন কল করলো? কি হলো? আপনি চুপ কেন? না কিছু না, আমি ফোন রাখলাম। না না, আপনার পায়ে পড়ি, আমার কথাটা শোনেন। হুম। রানা, কয়েকদিন হলো আমার ডিভোর্স হয়ে গেছে। যেই ছেলের জন্য আমি আপনাকে ছেড়েছিলাম সেই ছেলেটা ভালো ছিল না। আমার কাছে যা টাকা পয়সা ছিল সব শেষ করে পরে টাকা পয়সার জন্য মারধর করত। আমি তো আমার বাসা থেকেও টাকা আনতে পারছিলাম না, কারণ আমার বাসার সবাই আমাকে ছেড়ে দিয়েছিল। পরে না পেরে আমি একটা গার্মেন্টসে জব করে মাসে মাসে ওকে টাকা দিতাম। কিন্তু একটা সময় যেয়ে দেখি ও পাশের বাসার ভাবির সাথে পরকীয়া করে। আমি এগুলো সহ্য করতে না পেরে ওকে ডিভোর্স দিয়ে দিই। এখন কয়েকদিন হলো আমি একটা বাসা ভাড়া নিয়ে থাকি। উপমা যখন আমাকে এই কথাগুলো বলতেছিল তখন আমার চোখ থেকে পানি পড়তেছিল, আবার ঠোঁটের কোণাতেও মুচকি হাসি ছিল। উপরের দিকে তাকিয়ে ওই আল্লাহকে বললাম যে তুমি আছো আল্লাহ, তুমি আছো। কি নজিরাটাই না দেখাইলে আল্লাহ। আমার তোমার উপরে অনেক অভিযোগ ছিল, কিন্তু আল্লাহ এখন আর নাই। যার যার কর্মের ফল যে এই দুনিয়াতেই পায়, এটা সত্যি আল্লাহ। রানা, আপনি চুপ কেন? ও হ্যাঁ বলেন। রানা, আপনি তো বিয়ে করেননি। আমাকে কি আমার মেয়েটার জন্য হলেও ওর কাছে নেওয়া যায় না? আমার সব ভুলের জন্য কি আমাকে ক্ষমা করা যায়? আমি আবারও চুপ। আমার মেয়েটা পাশেই খাটে ঘুমিয়ে আছে। আমার চোখে পানি। আরও বেশি খারাপ লাগে যখন আমার মেয়ের ওই মায়াভরা মুখটা দেখতে পাই। কিভাবে পারলো ওর মতো একটা মেয়েকে রেখে এই ভুলটা করতে? আমি উপমাকে এই সুযোগ দিলেও হয়তো আমার মেয়ে আমাকে ক্ষমা করতে পারবে না, কারণ ও যখন আমার সাথে ওর সাথে হয়ে যাওয়া এই বিষয়গুলো শুনতে পারবে তখনই বা ওর মাকে ও কিভাবে দেখবে। তাই উপমার কলটা কেটে দিয়ে ওর সাথে সাথে ব্লক করে দিলাম। সবার উদ্দেশ্য করে একটা কথা বলি, এটি আমার লেখা,
তবে এই লেখাগুলোর মাঝে রয়েছে হাজার বিচ্ছেদ আর ডিভোর্স হয়ে যাওয়ার গল্প। আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। যার যার কর্মের ফল এই দুনিয়াতেই ভোগ করতে হবে। এই গল্পের উপমার শেষ পরিণতি কি হলো? ডিভোর্স প্রাপ্ত একটি মহিলা, তাও 2 বার। এগুলা জেনে পরবর্তীতে হয়তো কোনো ভালো ছেলে তাকে আর গ্রহণ করবে না, প্রয়োজনে শুধু তাকে ব্যবহার করবে। শেষমেশ তার এখন কাজ করে খেতে হয়। কিন্তু যখন আমার এখানে ছিল রানীর মতো, যেভাবে চাইতো সেভাবে চলতো। যখন যা প্রয়োজন হতো আমি সাথে সাথেই তাকে টাকা দিয়ে দিতাম। কিন্তু তার কর্ম এখন তাকে কোথায় নিয়ে গেল? শেষমেশ একটা কথাই বলবো, নিজেকে গুছিয়ে রাখুন। একজনের মাঝেই বেঁচে থাকুন, শান্তি আপনার জন্য। না হলে উপমার মতোই আপনাদের জীবন হবে। আল্লাহ হাফেজ। এই সকল ভিডিও পেতে হলে অবশ্যই কিন্তু আমার এই ভয়েস অফ রানা পেজটি ফলো দিয়ে সাথে থাকুন। ধন্যবাদ।